বন্ধুরা তো দেখুন, ছোট্ট চারাগুলো এনে আমরা যদি বালিতে রাখি, কিন্তু বালিতেই কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। তো এই চারাগুলো আমি এনেছিলাম খুব ছোট ছোট চারা, আর পিস নিয়েছিল 7 টাকা। তা বালিতেই কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে যে আমি চালি টব নিয়েছি, তো এই চালি টবে আমি কিভাবে গাছ বসাবো ডাইরেক্ট, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন, টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর সঙ্গে থাকছে হারভেস্টিং। তো আমি নিয়েছি পুরনো যে আমার মাটি ছিল, সেই মাটি নিয়ে তার সঙ্গে আমি মিশিয়েছি ভার্মি কম্পোস্ট, আর আমি নিয়েছি 50% করে। আর তার সঙ্গে আমি মেশাচ্ছি 1 মুঠো সুপার সিঙ্গেল ফসফেট, আর 1 চামচ ট্রাইকোডার্মা ভিনেডি, আর আমি 1 চামচ ফিরোডান মিশিয়েছি। মিশিয়ে তারপরে আমি ভালোভাবে মাটিটাকে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে এবারে আমি দেখুন চারাগুলো বসাবো কিভাবে। তো বারবার আমরা একটি টব থেকে আর একটা টবে রিপোর্ট না করে আমরা কিন্তু ডাইরেক্ট গাছ বসাতে পারি। তো দেখুন আমি বসাচ্ছি। তো আমি মাটিটা দিয়েছি ঠিক মাঝখানে, আর কিছু অল্প পরিমাণ দিয়েছি, আমি পুরো ভর্তি করব না। এবার বীজখানে আমি মাটিটা চেপে দেব, দিয়ে আমি গাছটাকে বসিয়ে দেব। তো দেখুন এইভাবে বসিয়ে আমি পাশে যে জায়গাটি আছে আমি ধীরে ধীরে কিন্তু মাটি দিয়ে আবার পূরণ করব যখন গাছটা ধীরে ধীরে বড় হবে। তো এইভাবেই আমি কিন্তু পিটুনিয়া গাছ বসাই। তো পিটুনিয়া গাছ এইভাবে বসান, বারবার রিপোর্ট করতে হবে না। রিপোর্ট না করে আপনারা কিন্তু এই চালি টবেই কিন্তু খুব সুন্দর গ্রোথ করতে পারবেন। তো দেখুন আমি আরেকটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা পানি দেব। পানিটা কিভাবে দেব? তো সাইড দিয়ে আমরা পানিটা দেব। পানিটা সাইড দিয়ে দিলে ধীরে ধীরে কিন্তু পুরো মাটিটাই ভিজে যাবে। তো এইভাবে প্রত্যেকটা গাছেই কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। তো এইভাবে অবশ্যই বসান। আর এদিকে দেখুন আমার 4টি বস্তায় আমার হলুদ গাছ আছে। আজ হলুদ হারভেস্ট করব। তো দেখুন একটা একটা বস্তাতে আমি কতটা করে হলুদ পাচ্ছি। তো আমি একটা বস্তা তুলে নিয়েছি, আর একটা বস্তা আমি দেখুন বার করছি। তো আমি আগে থেকেই গাছগুলো কেটে রেখে দিয়েছিলাম, আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আর কম খরচেই কিন্তু আমরা একটা মশলা কিন্তু এইভাবে ছাদ বাগানে যদি করি আমরা কিন্তু পেয়ে যাব। তো দেখুন একটা বস্তাতে আমি কতটা পেলাম, 1 থেকে 1.5 কিলো তো হবেই আমি পেয়েছি। তো এইভাবে অবশ্যই বন্ধুরা আপনারাও হলুদ গাছ লাগান, তাহলে কিন্তু আপনাদেরও হলুদ বাজার থেকে আর কিনতে হবে না। তো এটা আমি কিন্তু সিদ্ধ করেই আবার হলুদ তৈরি করব। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দেখুন আর একটা বস্তাও আমি বার করে নিয়েছি। তো এটাতে কিন্তু তার আগের বস্তার থেকে কিন্তু আরও অনেকটাই বেশি হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা হলুদ গাছ ছাদ বাগানে করুন। আর এই হলুদ গাছ কিন্তু ছায়াযুক্ত জায়গায়ই খুব সুন্দরভাবে হয়। আর একটু রোদ্দুর আসলে কিন্তু কোনো অসুবিধা নেই, হালকা। আর পুরো ফুল সানলাইটে কিন্তু রাখার কোনো প্রয়োজন হয় না। তো অবশ্যই আপনারাও ছাদ বাগান করুন এইভাবে। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আমি তানজিলা বেগম, আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ চ্যানেল। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আপনারাও ছাদ বাগান করুন।